কেউ যখন তোমাকে নিয়ে তোমার আড়ালে দুর্নাম করছে বা নিন্দে করছে, তখন তুমি কি করবে? আগে দেখে নিও যে তোমায় নিয়ে নিন্দে করছে সে তোমার থেকে যোগ্য না অযোগ্য। দেখবে সে তোমার থেকে অযোগ্য। এই অযোগ্য মানুষগুলোই তোমাকে নিয়ে কুচ্ছা রটাবে, নিন্দে করবে, কারণ এরা তোমার সাফল্য বা ভালো দেখতে পারছে না বলেই নিন্দে করে মরছে। নিন্দে করাটা কোনো কোনো মানুষের স্বভাব। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবে, যারা নিজেরা ভালো থাকে না তারা অন্যকে কিছুতেই ভালো থাকতে দেয় না। অন্যের ভালো দেখতে হলে, অন্যের প্রশংসা করতে হলে যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা কাদের থাকে জানো? যারা যোগ্য মানুষ হয় তাদেরই তো যোগ্যতা থাকে। অযোগ্যদের মধ্যে থাকে হীনমন্যতা, পরশ্রী কাতরতা। তবে যার কাছে যা আছে সে সেটাই দিবে। ভালো থাকলে ভালোটা দিয়ে যাবে, খারাপ থাকলে খারাপটা দিবে। যারা যোগ্য হয় তারা যোগ্য মানুষকে সম্মান প্রদর্শন করতে পারে, কারণ ওটাই তাদের শিক্ষা। অযোগ্য লোকেরা দুর্নাম করবে, এটাই স্বাভাবিক। অযোগ্যদের কাছ থেকে পাওয়ার কিছুই নেই। তবে মন্দ কথায় কান দিতে নেই। ধরো তোমাকে ধুলো ময়লার উপর কেউ ফেলে দিল, তো যদি তুমি পড়ে যাও তাহলে কি তুমি ওখানেই পড়ে থাকবে? না, পড়ে থাকো না, তুমি কিন্তু উঠে দাঁড়াও। গা থেকে তখন ময়লাটাকে ঝেড়ে দাও, কারণ গায়ে ময়লা লাগলে ঝেড়ে ফেলতে হয়। জীবনে চলতে গেলে ময়লার মতো ওইসব মানুষদেরকেও ঝেড়ে ফেলতে হয়। দেখবে মাঝে মধ্যে মানুষ চিনতে তোমার ভুল হয়ে যায়, সেটাই স্বাভাবিক। তোমার তো আর তৃতীয় নয়ন নয় যে তুমি আগে থেকেই দেখতে পাবে কে কেমন। তোমার ভুল হতেই পারে। মনে রেখো, নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না, তাই নর্দমা ঘাটতে যেও না। নর্দমা থেকে দুর্গন্ধই আসে। অযোগ্যদের পাত্তা দিও না, তাদেরকে এড়িয়ে চলো। তোমার মূল্য মাপার যোগ্য তাদের নেই। অযোগ্যকে পাত্তা দিলেই নিজেকে ছোট হয়ে যেতে হয়। মনে রেখো, যোগ্য মানুষরা মধুর মতো। মধু দিনের আলোতে খেলেও মিষ্টি, আর অন্ধকারে খেলেও কিন্তু মিষ্টি। তুমি ভালো হলে তোমার গ্রহণযোগ্যতা সর্বোচ্চ, তাই নিজের গ্রহণযোগ্যতা নিয়ে অযোগ্যদের পিছনে ছুটতে যেও না, তাতে সময় নষ্ট হয়। সময়ের থেকে দামি আর কিছুই নেই।